আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। সুপ্রিয় শ্রোতা ভাই বোনেরা, ইনশাল্লাহ আর দুদিন পরেই আসছে মাহে রমাজানুল করিম, মহিমান্বিত মাস, মর্যাদাপূর্ণ মাস। এই মাস আসার আগেই আমরা অনেকেই অনেক ধরনের প্রস্তুতি নিয়ে থাকি। বিশেষ করে আমাদের বাসাবাড়িগুলোতে দেখা যায় বিভিন্ন আসবাবপত্র, ঘর গোছানো, পরিষ্কার করা, এগুলো নেওয়া জরুরি। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা এটা থাকা ইবাদতের মন মানসিকতাকে আরও বেশি উন্নত করে। তবে আমাদের সবচেয়ে আগে যে প্রস্তুতিটা নিতে হবে সেটা হচ্ছে অন্তরকে পরিষ্কার করতে হবে। শুধুমাত্র আমাদের ঘর বাসাবাড়িকে পরিষ্কার করলেই আমাদের ইবাদতে যে বেশি মনোযোগী হতে পারবো, বিষয়টা কিন্তু এমন নয়। পাশাপাশি আমাদের অন্তরটাকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। রমাজানুল করিম, মহিমান্বিত মাস, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনে এবং রাতে গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে মাফ পাওয়ার, ক্ষমা পাওয়ার এক বিশেষ মাস। এই মাসটির সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে এই মাসটি আমাদেরকে সবর করা শিখায়, ধৈর্য ধারণ করা শিখায়। যখন কিনা আমার সামনে হালাল কিছু রয়েছে, যেই খাদ্যটা কিনা আমার জন্য রাতের বেলায় হালাল, কিন্তু আমি দিনের বেলায় খাচ্ছি না কেন? কারণ আমি সবর ইখতিয়ার করেছি, ধৈর্য ধরে আছে আল্লাহর ভয়ে। সে আল্লাহর ভয়ে আমাদের অন্তরকে পরিষ্কার করতে হবে, অন্তর থেকে যাবতীয় হিংসা, বিদ্বেষ, এরপরে আপনার গীবত, চগলখড়ি, প্রতিশোধমূলক যেই আচরণ, এ সমস্ত কিছুকে অন্তর থেকে দূরীভূত করতে হবে। এবং সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, জান্নাতের আশায়। যেই রমাজানের দিনের বেলায় কিনা আল্লাহর ভয়ে আমি হালাল খাদ্য, যেটা রাতের বেলায় হালাল, সেটা খাচ্ছি না, সেই রমাজান আমাদের সামনেই রয়েছে। এখন থেকে প্র্যাকটিস করতে হবে যে আমি গীবত করব না আল্লাহকে ভয় করে, আমি হিংসা করব না, বিদ্বেষ রাখবো না, অন্যের প্রতি, আমার প্রতি যে জুলুম করছে তার প্রতি আমি কোন ধরনের প্রতিশোধ দিব না। আল্লাহর ভয়, অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, এটা হচ্ছে একজন একেবারে খাঁটি ইমানদার বান্দার বৈশিষ্ট্য, জান্নাতীদের বৈশিষ্ট্য। যার অন্তরটা কিনা নরম থাকবে, নম্র থাকবে, যে কিনা ভদ্র হবে, সচ্চরিত্র হবে, চরিত্রবান হবে, যার আখলাক হচ্ছে উত্তম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ক্বাদ আফলাহা মান যাক্কাহা, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, সে সফল হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ করেছে। আমাদের অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে। আমার মধ্যে হিংসা থাকতে পারে, আমার মধ্যে গীবতের আচরণ থাকতে পারে, আমার মধ্যে আরেকজনের প্রতি প্রতিশোধমূলক আচরণ থাকতে পারে, আমার মধ্যে বিদ্বেষ থাকতে পারে। আগে নিজেকে নিয়ে চিন্তা করতে হবে। যখন এই কথাগুলো আমাদের সামনে আসে, আমরা তখন চিন্তা করি যে অমুকের মধ্যে হিংসা আছে, অমুকের মধ্যে বিদ্বেষ আছে, অমুকের মধ্যে এই ধরনের আচরণ আছে, অমুকের মধ্যে রাগ করার প্রবণতা আছে। প্রিয় ভাইয়েরা বোনেরা, আমাদেরকে আগে নিজেদেরকে নিয়ে চিন্তা করতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ তাআলা বলেছেন, বান্দা আগে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপর তোমার পরিবারকে বাঁচাও। কে কি করলো সেটা দেখার আগে নিজেকে আসেন পরিশুদ্ধ করি, নিজের অন্তরটাকে পরিষ্কার করি। আমার অন্তরের যত অন্তরের রোগ আছে, এগুলো কোনটা কোনটা রয়েছে নিজে একটু চিন্তা করি, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাই, অন্যকে নিয়ে ব্যস্ত না হয়ে যাই। সুতরাং রমাজান মাস আসার পূর্বেই আমরা যেন অন্তরটাকে পরিশুদ্ধ করতে পারি এবং আমরা যেন নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি, সবর ইখতিয়ার করতে পারি, যাবতীয় অন্তরের রোগ থেকে যেন বেঁচে থাকতে পারি। বিশেষ করে রাগান্বিত হওয়া, রাগ থেকে যেন বেঁচে থাকতে পারি। একজন যদি আমার প্রতি রাগান্বিত আচরণ করেও, আমি রাগান্বিত আচরণ তার প্রতি করব না, আল্লাহর ভয়ে, জান্নাতের আশায়। এটা যেন আমাদের অন্তরে থাকে। একমাত্র যেন আল্লাহর সন্তুষ্টিটা আমাদের অন্তরের মধ্যে লালন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। রমাজান আসার আগে নিজেদেরকে যেন পরিশুদ্ধ করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।